দর্শক আপনাদের জানিয়ে রাখি, যুক্তরাজ্যে গত ২০২৪ সালের তথ্য অনুযায়ী প্রায় ১,৭০,০০০-এরও বেশি নাগরিক যারা বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে এসেছেন, তারা এদেশে স্থায়ী হবার জন্য বিবেচিত হয়েছেন। অর্থাৎ ২০২৩ সালে যুক্তরাজ্যে সেটেলমেন্ট ভিসায় অ্যাকসেপ্টেড হয়েছে। লাস্ট আপনার ইইউতে আপনার যোগ দিল আপনার স্পেশালি রোমানিয়া এবং বুলগেরিয়া। তো আপনি দেখেছেন যে ইউকেতে কিন্তু প্রচুর মানে আমি কি বলবো মিলিয়নস অফ রোমানিয়ানরা এসেছে এই দেশে। নন ইউ কান্ট্রি থেকে যে সমস্ত দেশগুলো থেকে যুক্তরাজ্যে স্থায়ী হয়েছেন, সেই ৩টি দেশ হচ্ছে ভারত, পাকিস্তান এবং ব্রাজিল। দেশের সঞ্জয়, এই তথ্যগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউকে যেহেতু ডুয়াল ন্যাশনালিটি আপনার অ্যাকসেপ্ট করে, সো অবভিয়াসলি তারা তাদের নিজের দেশের নাগরিকত্ব যেমন রাখতে পারছে, at the same time তারা একটা এডিশনাল নাগরিকত্ব পাচ্ছে। স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. দর্শক আপনাদের জানিয়ে রাখি, যুক্তরাজ্যে গত ২০২৪ সালের তথ্য অনুযায়ী প্রায় ১,৭০,০০০-এরও বেশি নাগরিক যারা বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে এসেছেন, তারা এদেশে স্থায়ী হবার জন্য বিবেচিত হয়েছেন। অর্থাৎ ২০২৩ সালে যুক্তরাজ্যে সেটেলমেন্ট ভিসায় অ্যাকসেপ্টেড হয়েছে ১,২৪,০১৩ জন, যা এবছর এটা বেড়েছে প্রায় ৩১%। তো কোন কোন ভিসা ক্যাটাগরিতে আসলে সবচেয়ে বেশি ভিসা মানে সেটেলমেন্ট হয়েছেন অর্থাৎ স্থায়ী হয়েছেন, সেই তথ্য অনুযায়ী আমি দেখছিলাম ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসায় সেটেল হয়েছেন যুক্তরাজ্যে ২০২৪ সালে ৫৩,৬৫৮ জন, এবং রিফিউজি ক্যাটাগরি থেকে সেটেল হয়েছেন ৩৫,৬৫৪ জন, এবং পারিবারিক ভিসায় স্থায়ী হয়েছেন ৪১,৫৫৩ জন, এবং অন্যান্য ক্যাটাগরিতে ২,৫১৪ জন। তো গড় এই বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৩১% স্থায়ী আবেদন গ্রহণ বেশি হয়েছে এবছর। আর ৩টি দেশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা স্থায়ী হয়েছেন এদেশের শীর্ষ ৩টি দেশ রয়েছে রোমানিয়া, পোল্যান্ড এবং ইটালি। আর নন ইউ কান্ট্রি থেকে যে সমস্ত দেশগুলো থেকে যুক্তরাজ্যে স্থায়ী হয়েছেন, সেই ৩টি দেশ হচ্ছে ভারত, পাকিস্তান এবং ব্রাজিল। দেশের সঞ্জয়, এই তথ্যগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করেন। অবভিয়াসলি আপনি জানেন যে যারা এই রোমানিয়া বা কোন দেশটার কথা বললেন, এটার মানে সংখ্যা সবচেয়ে বেশি এই কারণে যে যখন লাস্ট আপনার ইইউতে আপনার যোগ দিল আপনার স্পেশালি রোমানিয়া এবং বুলগেরিয়া। তো আপনি দেখেছেন যে ইউকেতে কিন্তু প্রচুর মানে আমি কি বলবো মিলিয়নস অফ রোমানিয়ানরা এসেছে এই দেশে, এবং তারা আসার পর যখন তারা ট্রিটি রাইট এক্সারসাইজ করেছে, 5 ইয়ার এই দেশে থেকেছে, থাকার পর তারা অবভিয়াসলি সেটেল স্ট্যাটাসের পর তারা আপনি জানেন যে 1 বছর পরে তারা ব্রিটিশ নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউকে যেহেতু ডুয়াল ন্যাশনালিটি আপনার অ্যাকসেপ্ট করে, সো অবভিয়াসলি তারা তাদের নিজের দেশের নাগরিকত্ব যেমন রাখতে পারছে, at the same time তারা একটা এডিশনাল নাগরিকত্ব পাচ্ছে। এবং তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব সহজ, কারণ হচ্ছে আপনি দেখেন তারা এখানে এসেছে ট্রিটি রাইট এক্সারসাইজ করতে, তারা এখানে এসেছে কাজ করার জন্য, ফ্রি মুভমেন্টের সহযোগিতা নিয়ে, তাদেরকে আর তো কোনো বাধা নাই। তারা জাস্ট টিকিট কেটে চলে এসেছে, থেকেছে, 5 বছর পর অটোমেটিক আপনার ইইউ যে সেটেল স্ট্যাটাস আন্ডারে সেটেলমেন্ট পেয়ে গেছে, তারপর 1 বছর পরে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে পেয়ে গেছে। সো ইটস ভেরি নর্মাল। বাট এট দ্য সেম টাইম এই জিনিসটা দেখেছি রোমানিয়ানদের ক্ষেত্রে এবং বুলগেরিয়ান সিটিজেনশিপ স্পেশালি রোমানিয়ানদের ক্ষেত্রে তারা কিন্তু প্রচুর মানে সংখ্যায় এই নাগরিকত্ব যাদের তাদের সংখ্যায় আমি দেখেছি তাদের ক্রিমিনালিটির ইয়েটা একটু বেশি তাদের মধ্যে আর কি, প্রবণতাটা। এবং আপনি জানেন যে ক্রিমিনাল কনভিকশন থাকলে আপনি নাগরিকত্ব পাবেন না স্ট্রেইট অ্যাওয়ে। সো এই যে ক্রিমিনাল কনভিকশন তাদের দেখা গেছে যে তাদের
দেশে এবং বিদেশে, এবং তারা এই দেশেও নাগরিক ক্রিমিনাল কনভিকশনটা কিন্তু আপনি যদি নিজের দেশেও ক্রিমিনাল কনভিকশন থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এই নাগরিকত্ব ইয়েটা পাচ্ছেন না। তো এই জন্য ক্রিমিনালিটি কিন্তু একটা বিগ আপনি ইস্যু এখানে। সো অনেকেই কিন্তু আপনার স্পেশালি রোমানিয়ান সিটিজেন, আমার অনেক ক্লায়েন্ট ছিল পার্সোনালি, আমি দেখেছি বিষয়গুলো। ক্রিমিনাল কনভিকশনের কারণে তাদের সেটেলমেন্ট থাকা সত্ত্বেও আপনার অনেক সময় অবভিয়াসলি আপনি জানেন যে সেটেলমেন্টের সময়ও কিন্তু অনেক সময় ইয়েটা মানে ক্রিমিনাল কনভিকশনটা তার, সো ক্রিমিনাল কনভিকশন থাকলে তারা সেটেলমেন্টের ক্ষেত্রে যেমন বাধা, ব্রিটিশ সিটিজেনশিপের ক্ষেত্রে বাধা।